গোলজার আহমেদ। শুরুতেই যাচ্ছি গোলজারের কাছে। গোলজার, জানাবেন কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, আর কর্তৃপক্ষ কোনো অভিযান পরিচালনা করছে কিনা দাম নিয়ন্ত্রণে? দেখুন, আসলে রাত পোহালেই যেহেতু রমজান, সুতরাং এক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। এটা স্বাভাবিক, প্রতি রমজানের শুরুতেই এটি হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, যেহেতু বাংলাদেশের সাম্প্রতিক সময় একটি জাতীয় নির্বাচন ছিল। এই কার্যক্রমকে আসলে তদারকি করতে গিয়ে বাজার ব্যবস্থা যেটা, সেটি কিছুটা অনিয়ন্ত্রিত রয়েছে। এবং আমরা যদি একটু বলি, আমরা বর্তমানে রিকেই বাজার রয়েছে, বিশেষ করে নিত্যপণ্য যেটা রমজানে মানুষের যে সকল পণ্যগুলো প্রয়োজন হয়, সেই পণ্যগুলোর দাম কিছুটা আসলে কিছুটা নয়, অনেকটা অস্বাভাবিকভাবেই বেড়েছে। আমরা যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ এলসিকৃত যে পেঁয়াজ, সেটি বিক্রি হচ্ছে আজকে বাজার দর হচ্ছে 110 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। দাম বেড়েছে ছোলা, ডাল এবং আদা সহ অন্যান্য যে সকল কাঁচা পণ্য আছে সেইগুলোর দাম বেড়েছে। একইভাবে চালের দামটাও বেড়েছে। এবং আমরা এখানকার ক্রেতা যারা আছে তাদের সাথে আসলে কথা বলছিলাম, তারা বলছেন যে বিগত 2-3 দিন থেকে এই দামের যে বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে। এবং তারা বলছেন অন্যান্য রমজানের 10 থেকে 15 দিন আগে বাজার মনিটরিং ব্যবস্থা কিছুটা না হলেও থাকে, এবার কিন্তু পুরোটাই ব্যতিক্রম। যে এখন পর্যন্ত বাজার মনিটরিং যেটি আছে কৃষি বিভাগের পক্ষ থেকে কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটি যদিও বৈঠক হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন অনেকটাই ঘটেনি। যার কারণে হচ্ছে যে ব্যবসায়ী যারা আছে তারা বরাবরের মতো যে কোনো উৎসবকে কেন্দ্র করে যে কোনো পণ্যের যে দাম বৃদ্ধির যে অব্যাহত রাখার যে বিষয়টা, সেটি এবারও তারা টিকিয়ে রেখেছেন। এবং তারা বলছেন যেহেতু রমজান কালকে থেকে শুরু, যদি এখনও বাজার মনিটরিং ব্যবস্থা বৃদ্ধি করা হয় তাহলে হয়তোবা বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তো সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে যে বিশেষ করে রমজানে যে সকল পণ্যগুলো খুবই প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যদি ছোলার কথা বলি, খাজুরের কথা বলি, এইগুলো আসলে বাজার কিছুটা অনিয়ন্ত্রিত রয়েছে। তবে তারা প্রত্যাশা করছেন যে যেহেতু রমজান মাত্র শুরু হয়েছে, সুতরাং এখনও যদি বাজার মনিটরিং কমিটি যদি বাজারে তদারকি করে, হয়তোবা ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন। তো এই হচ্ছে সিলেটের যে রমজান উপলক্ষে বাজারের যে সার্বিক অবস্থা। সামনে বাজার পরিস্থিতির আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম হামিদ। হামিদ, জানাবেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্রেতারা কি বলছেন, আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সামনে মৌলভীবাজারের বাজারের সার্বিক পরিস্থিতি যদি বলি, তাহলে লেবুর দামে আগুন বলা যায়। কারণ যে লেবু আগে 40 থেকে 50 টাকা বিক্রি হতো, এবং এখন সেটা প্রকার ভেদে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সর্বনিম্ন লেবুর দাম হচ্ছে 60 থেকে 70 টাকা হালি। এছাড়া কাঁচামরিচের দাম দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গেছে, যেখানে কাঁচামরিচ 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হতো, এবং এখন সেটা বেড়ে গিয়ে 160 থেকে 70 বা কোনো কোনো ক্ষেত্রে 180 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। সেটা খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুনের দাম কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গিয়েছে, যেখানে 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হতো, এখন সেটা 60 থেকে 65 বা 70 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যদি শসার কথা বলি, তাহলে সেটা কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি দাম বেড়ে গিয়েছে। শসা যেখানে 25 থেকে 30 বা 35 টাকা কেজিতে বিক্রি হতো, এখন সেখানে সেটা বেড়ে গিয়ে 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আদার দাম দ্বিগুণ বেড়ে গিয়েছে। আদা 120 টাকা বা 30 টাকায় বিক্রি হচ্ছে, আগে যেখানে 60 থেকে 70 টাকায় বিক্রি হতো। রসুনের দাম কিন্তু যেখানে 80 থেকে 90 টাকা বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 140 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজের দামের কথা যদি বলি, সেটাও কিন্তু 5 থেকে 10 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। সার্বিকভাবে বলা যায় রমজানকে সামনে রেখে মৌলভীবাজারের যে দ্রব্যমূল্যের দাম ছিল সেটা অস্থিতিশীল হয়ে উঠেছে। যদিও ইতিপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে দাম নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় সভা করা হয়েছে, কিন্তু তার প্রভাব বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। আমি অনেক ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তো তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য যদি প্রশাসন কাজ করতো, সেক্ষেত্রে হয়তো কিছুটা বাজার স্থিতিশীল থাকতো। আমি বিষয়ে কথা বলেছিলাম আড়তদার মোহাম্মদ আলী মিয়ার সাথে। তিনি জানিয়েছেন যে যেহেতু মালের সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে দাম বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে এই মুহূর্তে লেবু কিছুটা কম আসছে, কারণ খরার কারণে লেবুর গাছগুলো মরে যাচ্ছে, এতে করে লেবুর দাম বৃদ্ধির দিকে। সবকিছু মিলিয়ে বলা যায় যে বাজার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে সেখানে প্রশাসন বা ভোক্তা অধিকারের যে অভিযান রয়েছে সেটা জোরদার করতে হবে। এই ছিল আমার